আমার একটা কথা তুমি রাখবে? কি কথা? সীমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তুমি নিজের করে নিতে পারো না? যে বাড়িতে বড়দা দিনের পর দিন পাগল হয়ে দুঃখে দিন কাটাচ্ছে, আর সেই বাড়িতে আমরা আনন্দ করে বিয়ের উৎসব পালন করবো? একটা অসহায় গরিবের মেয়েকে বিয়ে করতে তোমার যদি দ্বিধা হয়, তাহলে বুঝবো ওই বড় মনের পরিচয়টা শুধু বাইরের আবরণ, অন্তরের নয়। আপনি এখানে কি করতে এসেছেন? আমি এসেছি প্রফেসর সুদীপ চ্যাটার্জির সবচেয়ে ভালো লাগা জিনিসটাকে কেড়ে নেবার জন্য। কেন জানো? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি অন্য লোকের স্ত্রী হয়ে থাকবে সেটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আপনি ভুল করছেন। সব জিনিস জোর করে পাওয়া যায়, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি তোমায় দেখিয়ে দেবো ভালোবাসা জোর করে পাওয়া যায়। তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না। তোমার কাছে আমি হাত জোর করছি। কিন্তু খোলো বলছি। রাজা, তুমি আমার মেয়ের এত বড় ক্ষতি করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। কাল থেকে সীমাকে কলেজে যেতে দেবো না। তুমি যা চাও আমি তাই করবো। যদি বলো বাড়ি থেকে চলে যেতে, আমি চলে যাবো রাজা। তুমি যা বলবে তাই শুনবো রাজা। আপনার কোনো কথা আমি শুনবো না। চলো আমাকে। সীমা চলো, চলো আমার সঙ্গে। চলো বলছি, আমার সঙ্গে এখন চলো। চলো বলছি। রাজা, রাজা তুমি কিছু রাজা, রাজা তুমি আমার চশমাটা দাদা, আমার চশমাটা কেউ দেখেছেন?
আমি কিছু দেখতে পাচ্ছি না। সীমা, সীমা, সীমা প্লিজ, আমি কিছু দেখতে পাচ্ছি না। সীমা, আমার চশমা, চশমাটা পাচ্ছি না। সীমা, সীমা প্লিজ আমার চশমাটা দাও না। তুমি তুমি তো জানো আমি চশমা ছাড়া কিছু দেখতে পাই না। সীমা প্লিজ হেল্প মি। সীমা, আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। সীমা, তুমি তুমি আমাকে বাঁচাবার চেষ্টা করবে না? সীমা, আমি কিছু দেখতে পাচ্ছি না। সীমা, আমার চশমাটা দাও না। সীমা, সীমা, সীমা প্লিজ আমার চশমাটা দাও। সীমা, রাজা মত্ত অবস্থা আমার উপর অত্যাচার করতে এসেছিল। কিভাবে যে আমি ওর হাত থেকে বেঁচে ফিরে এসেছি আপনাদের বোঝাতে পারবো না। হঠাৎ মনে হলো আপনাদের কাছে এলে সাহায্য পাবো, তাই ছুটে এলাম। সুদীপ, সীমা অনেক ভরসা করে আমাদের কাছে ছুটে এসেছে, তুমি ওকে সাহায্য করবে না? তোমার সংসারে আর কে কে আছেন? আমি, মা আর আমার ছোট বোন। তাই তো ভয় হচ্ছে রাজু যদি আবার ফিরে এসে কিছু একটা করে বসে। ভয় পাবার কিছু নেই, আমি তোমার সঙ্গে যাচ্ছি, এসো। তোমার সব কথা শুনে মনে হচ্ছে যে কোনো মতো ওই ছেলেটা সীমার জীবন শেষ করে দিতে পারে। যদি শেষ করে দেয় তার জন্য দায়ী হবে সুদীপ। সীমা তো কলেজ ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু সুদীপের কথা রাখতে গিয়ে মেয়েটার জীবনে আরো বিপদ ঘনিয়ে এলো। আমি জানি আমার জন্য সীমার জীবনে বিপদ এসেছে, আর সে বিপদ থেকে মুক্ত করার দায়িত্ব আমার। সুদীপ, সীমার কোনো বিপদ হয়নি তো? না, ওখানকার লোকাল থানায় গিয়েছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে রাজা স্পট ডেথ হয়ে গেছে। ওকে ওকে ভালো করার সুযোগ আমি পেলাম না। ভগবান ওকে শাস্তি দিয়েছেন, আর কোনো ভয় নেই তো? ভয় নেই, তবে রাজার গ্যাংটা খুব ডেঞ্জারাস, তাই সীমার বাড়িতে আমি পুলিশ পোস্টিং করে দিয়ে এসেছি। সুদীপ, আমার একটা কথা তুমি রাখবে? কি কথা? সীমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তুমি নিজের করে নিতে পারো না? এসব এসব তুমি কি বলছো? ও ঠিকই বলেছে। রূপার সব কথা শুনে আমিও ভেবেছিলাম তোমাকে বলবো বলে, কিন্তু এই কথাগুলো বলার অধিকার আমার নেই বলে আমিও তোমাকে বলতে পারছি না। কে বলেছে তোমার অধিকার নেই? কিন্তু একটা কথা ভেবে দেখো তো, যে বাড়িতে বড়দা দিনের পর দিন পাগল হয়ে দুঃখে দিন কাটাচ্ছে, আর সেই বাড়িতে আমরা আনন্দ করে বিয়ের উৎসব পালন করব? না না, এই আমার পক্ষে সম্ভব নয়। সুদীপ, তুমি অনেক বড় মনের মানুষ, তাই তোমার মুখে এসব কথা মানায় না। একটা অসহায় গরিবের মেয়েকে বিয়ে করতে তোমার যদি দ্বিধা হয়, তাহলে বুঝবো এই বড় মনের পরিচয়টা শুধু বাইরের আবরণ, অন্তরের নয়। তাই তাই বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তুমি সীমাকে এবারের বউ করে নিয়ে এসো। কি হলো, চুপ করে আছো কেন? আমার এই সামান্য কথাটা তুমি রাখতে পারবে না? বলো, আমার এই সামান্য কথাটা তুমি রাখবে না? ঠিক আছে, তোমাদের কথা আমি রাখবো, কিন্তু এই বিয়েতে কোনো নিমন্ত্রিত অতিথি থাকবে না, কোনো আড়ম্বর হবে না, শুধু থাকবে বড়দা আর তোমাদের আশীর্বাদ। তাই হবে, তোমার সব কথা আমরা রাখবো। কালই আমি সীমাদের বাড়িতে গিয়ে ওর মার সঙ্গে আলোচনা করে বিয়ের দিন পাকা করে আসবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।